তোমরা 36 গোষ্ঠী উদ্ধার করেছো নাকি? আমি বাসায় যাব। হ্যাঁ সুইটার, চলো বাসায় যাই। বাসায় গিয়ে তো আরো কাজ বাকি। তে আর কিছু বললো না। টাইম স্কিপ। জাংকুক শুয়ে শুয়ে ফোন টিপছে। তেই মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। আনুমানিক রাত 9টা বাজে। জাংকুক তের দিকে তাকাতেই ওর চোখ দুটো থেমে যায়। মাথায় টাওয়াল পেঁচানো মিষ্টি কালারের শাড়ি পরে আছে তে। মুখে বিন্দু বিন্দু পানি লেগে আছে, আর পেট থেকে শাড়ি কিছুটা সরে গেছে। সেটা বোধহয় তে খেয়াল করেনি। জাংকুক তাকিয়ে আছে তের সাদা পেটের দিকে। তে ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে নেয়। উফ সুইটহার্ট, কি করলা এটা? এভাবে তাকিয়েছিলাম কেন? মন চাচ্ছে মেরে তক্তা বানিয়ে ফেলে শালাকে। নিহাত ভয় পায় তাকালে, তাই কিছু বলতে পারি না। চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছে খচ্চর একটা। আমি আমার বউকে দেখছিলাম, তাতে কার কি শুনি? এইসব ফালতু কথা আমাকে বলবেন না, ঠিক আছে? ভেঙচি কেটে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগলো তে। পিছন থেকে যেন আরো বেশি সুন্দর লাগছিল তেকে। জাংকুক আর থাকতে পারলো না। কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ভেজা চুলের ঘ্রাণ নিতে লাগলো। এতক্ষণে জাংকুকের হাতটা তের পেট ছুঁয়ে গেছে। জাংকুকের ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠছে। এই ছাড়ুন, কি করছেন আপনি? জাংকুক আর কিছু না বলে তেকে কোলে তুলে নিল। এই এই কি শুরু করলেন? হ্যাঁ, ভূতে ধরলো নাকি আপনাকে? না সুইটহার্ট, পেতনিতে ধরেছে। কি? আমি পেতনি? হ্যাঁ, বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট আশা করি। এই ছাড়েন বলছি। ধরছেন কেন পেতনিকে? কাছে আসলে না একদম মেরে ফেলবো। অলরেডি তো মরে গেছি সুইটহার্ট। দেখুন ভালো হচ্ছে না কিন্তু। নামান আমাকে। কে শোনো কার কথা? বেডে ফেলে দিয়ে জাংকুক উপরে শুয়ে নিজের শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়েছে তের উপরে। জাংকুকের নিঃশ্বাস তের মুখের উপর পড়ছে। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সরুন প্লিজ। জাংকুক নিঃস্বার্থ চোখে শুধু তাকিয়ে আছে। নিজেকে আর বেশিক্ষণ ধরে রাখার ক্ষমতা হলো না ওর। ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। মাতাল হয়ে কিস করে যাচ্ছে তের ওই গোলাপি মিষ্টি ঠোঁট দুটোয়। জাংকুক তের চুল মুঠো করে ধরে আছে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল ওর ঠোঁট দুটো। একদম লাল হয়ে গেছে তের ঠোঁট দুটো। যেই জাংকুক তের ঘাড়ে মুখ ডুবাতে যাবে, তখনই তে জাংকুকের মুখ চেপে ধরে। এই একদম না। দেখছেন আপনি আমার ঘাড়ের কি অবস্থা করছেন? কি করেছি? হ্যাঁ, কামড়িয়ে কি অবস্থা করেছেন নিজেই দেখেন। দাগগুলো একদম স্পষ্ট। জাংকুক তাকিয়ে দেখে আসলে গলায় দাগগুলো একদম স্পষ্ট। এগুলো লাভ বাইট বেবি গার্ল। সরেন তো, ঢং করা লাগবে না। এখন যা সরার উপায় নেই। আগে থেকে আটকাওনি কেন? ইস রে, ওনাকে আটকালোনি কথা শুনে আমার কথা। তাও ঠিক, যেহেতু আমাকে আটকানো সম্ভব না, সেই তো আমাকে আদর করতে দাও। আর তুমি চুপচাপ আদর নিতে থাকো, ওকে? এটা বলে আবার তেকে কিস করতে শুরু করলো জাংকুক। তারপর তের বুক থেকে এক টান দিয়ে শাড়ির আঁচলটা ফেলে দিল। পাগলের মতো পেটে বুকে কিস করতে থাকে ও। তের শরীরে এমন কোনো জায়গা বাকি নেই যেখানে জাংকুকের ঠোঁট ছুঁয়ে যায়নি। রাত প্রায় 2টা। দুটি দেহ একে অপরের সাথে মিশে আছে। এই ছাড়েন, অনেক হয়েছে। সকালে অফিস আছে তো, ঘুমান। আমার তো শুধু তোমাকে আদর করতে ইচ্ছে করে। আর আদর করা লাগবে না, বহুত করছেন। ওকে বেবি। তারপর জাংকুক তের কপালে ভালোবাসার পরশ এঁকে দিল, আর জাংকুক তেকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তেও জাংকুকের বুকেই ঘুমিয়ে পড়ে। সকালে জাংকুক মুখে পানি পড়তেই লাফ দিয়ে ওঠে। এই বৃষ্টি বৃষ্টি নেমেছে। তাকিয়ে দেখে তে চুল মুছতেছে। ও, তার মানে এটা তোমার কাজ। কি আমার কাজ? আমার মুখে চুলের পানি দিছো কেন? হ্যাঁ, আজব। আমি কেন আপনার মুখে চুলের পানি দিতে যাব? হ্যাঁ, তো আমার মুখে পানি আসলে কোথা থেকে? আমি চুল ছাড়া দিচ্ছি, হয়তো সেখান থেকে গিয়েছে। এতে এতে আমার কি দোষ? তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই উঠতে যাবে জাংকুক, তখন দেখে তার শরীরে কিছু নেই। এতক্ষণ চাদর মুড়িয়ে বসেছিল বলে বুঝতে পারেনি। জাংকুক আবার আগের মতো বসে পড়লো। তে জোরে জোরে হাসতে শুরু করলো। কি মজা দেখাবেন? হ্যাঁ, আসেন মজা দেখান। আমার ড্রেস কই? আমি কিভাবে বলবো আপনার ড্রেস কই? আমি কি আপনার ড্রেস খুলছিলাম? আজব তো।
বলছিলাম কি, আমার ড্রেসগুলো একটু দিবা? পারবো না, নিয়ে নিন। হ্যাঁ বুঝেছি, হাতি যখন কাঁধায় পড়ে তখন চামচিকে তো লাথি মারে। জাংকুক কোনো রকম চাদরটা পেঁচিয়ে ওয়াশরুমে দৌড় দিল। কিছুক্ষণ পর জাংকুক শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হয়। বের হয়ে দেখে তার সুন্দরী বউটা রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। পেঁয়াজ কালো রঙের একটা সালোয়ার কামিজ পরেছে, চুলে লম্বা বেনুনিটা কোমর ছাড়িয়ে গিয়েছে ওর। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে ও। তখন জাংকুক গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। এই এই সমস্যা কি আপনার? হ্যাঁ, সবসময় বলা নেই কওয়া নেই এসে জড়িয়ে ধরেন, কিস করেন, কি সমস্যা বলেন তো? তোমাকে দেখলে আমি মাতাল হয়ে যাই তোমাকে আদর করার জন্য। শোনা হইছে, বুঝেছি, যান রেডি হয়ে নিন। আগে একটা চুমু দাও। পারবো না আমি, সরেন তো। ওকে, আমি দিচ্ছি বলেই তের ঘাড়ে হালকা করে চুমু খেলো জাংকুক। তারপর ও গিয়ে রেডি হয়ে নিল। রেডি হয়ে দেখে তে এখনো বসে লিপস্টিক দিচ্ছে। জাংকুক তের কাছে গিয়ে টেনে কোমর জড়িয়ে ধরলো। এই, আপনার কি আমাকে জানানো ছাড়া আর কোনো কাজ নাই? না, নেই বলেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। যতক্ষণ ঠোঁটে লিপস্টিক ছিল ততক্ষণ ঠোঁটে কিস করেছে জাংকুক। তের সবটুকু লিপস্টিক মুছে দিল কিস করে। আর যেন লিপস্টিক পরতে না দেখি, একদম খবর আছে লিপস্টিক পরলে। তে জাংকুকের চোখ দেখেই ভয় পেয়ে যায়। ও বলে, আচ্ছা আর পরবো না। তারপর তে মনে মনে বলে, হুট করে এত রাগ দেখানোর কি আছে? হ্যাঁ, ভালোভাবে বললেই তো হয়। আর আমি লিপস্টিক পরলে তোর কি রে? হ্যাঁ, বজ্জাত একটা, হলুদ কুমির, পিঙ্ক হাতি, রাক্ষস একটা। তোরে যদি আমি মগ ডালে ঝুলিয়ে না রাখছি তাহলে আমিও মিসেস জাংকুক না, বলে দিলাম। জাংকুক কিছু বলতে যাবে তখনই কেউ দরজায় নক করলো। তে গিয়ে দরজা খুললো, দেখলো সার্ভেন্ট খাবার দিতে এসেছে। সে খাবার নিয়ে চলে গেল। খাবার খেয়ে নিন। খাইয়ে দাও না একটু। পারবো না আমি, রোজ রোজ খাইয়ে দাও কিসে? হ্যাঁ, আমি যখন ছিলাম না তখন একা একা খাননি। আচ্ছা ঠিক আছে। জাংকুক আর কিছু না বলে বেরিয়ে গেল। তে পেছন থেকে ডেকেছে কিন্তু জাংকুক আর তাকায়নি, সোজা অফিসে চলে আসে। অফিসে এসে ক্যাবিনে বসতেই জাংকুকের একটা কল আসে, জরুরি মিটিং আছে। ও সিকিউরিটি গার্ডকে বলেই তাড়াতাড়ি বেরিয়ে যায়। টাইম স্কিপ। তে অফিসে এসে সোজা জাংকুকের কেবিনে যায়, গিয়ে দেখে জাংকুক নেই। তখন ও সিকিউরিটি গার্ডকে ডাক দেয়, আর গার্ড এসে বলে, আসসালামু আলাইকুম ম্যাডাম, স্যার একটা জরুরি মিটিংয়ে গিয়েছে, আমাকে বলে গেছে আপনাকে বলতে, আর আপনাকে বলেছে ঠিক টাইমে লাঞ্চ করে নিতে। স্যারের আসতে নাকি একটু দেরি হবে। বলেই গার্ড চলে যায়। তেও আর কিছু না বলে নিজের কেবিনে গিয়ে কাজ করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। দুপুরের পর জাংকুক অফিসে ঢুকতেই যাবে, পাশে তাকিয়ে জাংকুকের চোখ আটকে যায়। দেখে তে একটা ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছে। ওদেরকে ওভাবে দেখেই জাংকুকের মাথায় রক্ত উঠে যায়। ও আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওদের কাছে যায়। গিয়ে ছেলেটার কলার ধরে টেনে এনে নাক বরাবর পাঞ্চ করলো। ওর নাক ফেটে রক্ত বেরিয়ে গেছে। ইচ্ছে মতো মারতে লাগলো ছেলেটাকে। 2 মিনিটেই আধমরা করে ফেলেছে মেরে। এর মধ্যেই তে আসে, এসে জাংকুকের কলার ধরে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। কি ভেবেছেন কি? হ্যাঁ, যখন যা ইচ্ছে হবে তাই করবেন আপনি? যাকে ইচ্ছে তাকেই ধরে মারবেন? হ্যাঁ, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমার দিকে কেউ তাকাতে পারবে না? কি শুরু করেছেন আপনি? আপনার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? কি ভেবেছেন জোর করে বিয়ে করে আমার পায়ে শিকল পরিয়ে রাখবেন? আমার কি কোনো স্বাধীনতা নেই? এতদিন কিছু বলিনি, আজ আপনি সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছেন। দেখো তে, তুমি ভুল বুঝতেছো, আমি তোমাকে ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, আপনার মুখে ভালোবাসা মানায় না। আপনি ভালোবাসার মানে বুঝেন? জোর করে বেঁধে রাখলেই ভালোবাসা প্রকাশ পায় না মিস্টার জন। আপনি তো একজন অসুস্থ মানুষ, ডক্টর দেখান আপনি। আর আপনার মতো একটা সাইকো মানুষকে আমি ভালোবাসবো? ভাবতেই ভুল করেছেন আপনি, কোনোদিনও না। আচ্ছা, আপনি কি মানুষ? কি অবস্থা করছেন ওর দেখেন তো। কোনো অমানুষকে ভালোবাসা যায় না। এসব বলে তে চলে যেতে লাগে। সুইট হার্ট, তোমার কথাগুলো আমাকে অনেক আঘাত করছে, কিন্তু আঘাত তো করেছি, তবে তোমাকে আমি ছাড়তে পারবো না। তারপর
তারপর জাঙ্কুক গার্ডদের ইশারা করে ওকে হসপিটালে নিয়ে যেতে বলল। আত্মীয়ের কাছে গিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, তোমাকে আমার সাথেই থাকতে হবে, চলো। বলেই তেকে টানতে টানতে গাড়িতে নিয়ে বসিয়ে দিল জাঙ্কুক। টাইম স্কিপ, ওরা বাসায় চলে আসলো। তে বেডে বসে বসে কাঁদছে আর জাঙ্কুক শাওয়ার নিতে চলে যায়। পাক্কা 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে তে ওইখানে ওভাবেই বসে কান্না করে যাচ্ছে। জাঙ্কুকের রাগ আরো বেড়ে গেল। ও এসে থেকে টেনে ওয়াশরুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে দিল জোর করে, আর সার্ভেন্টকে বলল খাবার দিয়ে যেতে। সার্ভেন্ট একটু পর এসে খাবার দিয়ে গেল। খেয়ে নাও। খাবো না আমি, খিদা নেই আমার। খেয়ে নিতে বলেছে কিন্তু। বললাম তো আমি খাবো না, আমাকে একটু শান্তিতে থাকতে দিন না প্লিজ। আপনার পায়ে পড়ে আমি, আমাকে প্লিজ একটু শান্তি দিন। জাঙ্কুকের কোনো কথা না শুনে ওকে টেনে সোফায় বসিয়ে জোর করে খাইয়ে দিল। যাও বেডে গিয়ে ঘুমিয়ে পড়ো। তেও আর কিছু বললো না। তে আর কিছু না বলে বেডে গিয়ে একেবারে কোনায় শুয়ে শুয়ে কান্না করে যাচ্ছে। আর জাঙ্কুক প্লেট রেখে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে সোফায় গায়ে এলিয়ে দিয়ে 2 ঠোঁটের মাঝে একটা সিগারেট গুজে দেয়। সিগারেটের ধোঁয়া ফুঁকতে ফুঁকতে চলে গেল অতীতের ভাবনায়।